তুমি যে একটা পরি, তোমার বিয়ে করছে আমার বউ যদি গেলে জানে একবারে জীবনে আর পারতেছি না, কোন সব জানে ব্যথা উঠে যায়, আমার মহল থেকে বের করে দিয়ে দিল। এখন আমি কোথায় যাব? আর এই পৃথিবীতে তো কাউকে আমি চিনি না। আমার যদি সবাই জানে যে আমি পড়ি, আমাকে তো কেউ জায়গা দিবে না। আর এই কাজটা যে করলো, তোমার জল, তুমি কোথায়? আমি আর সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি আসো। ও, আমার প্রচুর ব্যথা করতেছে। তোমার জল, তুমি কই? তুমি আরে তুমি 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 আঙ্গুয়া লাগাইলা কিবা করে? আমারে মল থেকে বের করে দিছে। তোমারে তোমার মহল থেকে বাইর করে দিছে? কে বাইর করে দিল কে? এই যে তোমার সন্তান আমার পেটে, তার জন্য। আমার সন্তান তোমার পেটে, ঠিক আছে, তাই বলে বাইর করে দিলে গো? এটা তো অবৈধ সন্তান, হ্যাঁ। এটা তো বৈধ না, এই জন্য বের করে দিছে। শিরে মেজাজটা খারাপ হলো না? এখন তুমি যে এই বাচ্চা নিয়ে যে আমাকে দেশে যাইলে, এখন তো মাইসে দেখলে তো সমস্যা হবো। না, সমস্যা কেন? এই বাচ্চার বাবা তো তুমি, তুমি আমাকে বিয়ে করবে। না বাচ্চার বাবা আমি, ঠিক আছে, কিন্তু মনে করো যে তুমি হইলো পরি, আমি হইলো মানুষ, তোমার আং বাড়ি থেকে মাইনে নেবো কি? তুমি তো বলছিলা আমাকে বিয়ে করবা, অনেক কিছু বলছিলা, তার জন্য তো তোমার সাথে মিলন করতে রাজি হয়ে গেছি। কইছিলাম তো, কিন্তু এর মধ্যে আবার ঝামেলা হয়ে গেছে গা। দেখো, যত ঝামেলাই হোক আমি কিছু জানতে চাই না, তুমি শুধু আমাকে তোমার বাসায় নিয়ে যাও। হায় রে বাইরে বুঝো না রে, বাসায় তো বাসায় তো আমার আরেকটা বউ আছে। এখন আমি কি করব, কোথায় যাব? আচ্ছা তুমি এটা এক কাম করো কনে, তুমি তোমাকে পরিরাতে যাইয়ে, তোমার যে বাপ আছে না, হেরে কগা যে তোমাকে ওই যে মর্দা পুরুষ পরি আছে না, অগো একজনের দোষ দাওগা, কগা যাও মুখের বাচ্চা আমার পেটে। না না, এই মিথ্যে কথা আমি বলতে পারবো না। মিছা কথা কহবা না, সত্য কথা কহবা না, তাহলে তো বিনাশ হয়েছে, বেকামের বিনাশ হয়েছে। আর আমাদের মহলে মিথ্যে কথা বলা নিষেধ, যে মিথ্যে কথা বলবে তারা শুলে চড়ায় দেয়। তাই নাকি? মেজাজটা তো খারাপ অবস্থা। এখন তুমি একটা ব্যবস্থা করো, আমার প্রচুর ব্যথা করতেছে। আচ্ছা আমি একটা ব্যবস্থা করতাছি। বানরে কোন দিকেছে জানি না, বানরে বিয়া করছে, কোনে সংসার করব আমারে নে, মইতা বানর কাজে ভাই না। ও ভাই, আঙ্গ মইতা বানর দেখছাও? জামাইরে তো দেখি নাই, কিন্তু এইদিকে যায় দেখো কোনখানে টাস টুস খেলতেছে কিনা। তোমার ভাই। জামাই তো জুয়া টাস খেলে। কিবা জামাইর কাছে বিয়ে হইছে, রাইত আমার বগলে হয় না, শরমের কথা না কইলেও পারি না, বগলে হয় না, আমি আমার হাত দিয়ে পানি দিলে পানি খায় না, এক বিছনাই হয় না, দফে বিছনা পারে ফুলরে হয়, তারপরেও তার কথা আমার নাকি এক বিছনাই হবো না। এক গ্লাস পানিও খায় না, আমার হাতের কিচ্ছু খায় না। ভাতও খায় না। না, আমার হাতে দেখাবো না, হে ভাই দেখাবো। ও তুমি রান্না বেড়ে থাও, ও আয়া বাইরে খায়। হ, ও তো সেই রকম টাউট যে সামনে যায় দেখো জুয়া বান খেলাইতেছে কোনখানে টাস। নটাঙ্গি বাই করবো আমি। আমি আমি আমার পরীর দেশ থেকে আমার কাপড় চোপড় সব কিছু পোশাক টোশাক খহিয়ে আমি মানুষ রূপ হয়ে আসছি। আমাকে জানি কেউ চিনতে না পারে। আমাকে যদি চিনে ফেলে তাইলে তো আমাকে ওই দেশ থেকে যাইবার দিব না, আমাকে মাইরে কিছুই থবে না। আমি আসছি। আমার নাতিন কোথায় গেছে? আমার নাতিন কোথায় গেছে? আমার নাতিন আমি খুঁজতে খুঁজতে আজকে আমি পরীর দেশ থেকে এই মানব দেশে আসছি। আমার নাতিন হয়তো কোনো মানবের সাথে ওর ভালো একটা ভালোবাসা করছে, সেই জন্যে আমার নাতিন আমার দেশ থেকে বাইরে এসে পড়ে। এখন আমি কোথায় খুঁজতে খুঁজতে আমি কোথায় যাই? নীলাপরি, নীলাপরি তুই কোথায়? নীলাপরি তুই কোথায়? এখন তো মনে করো যে তোমার নিকে আমার ঢাকা শহরে একটা রুম ছাড়া কোনো উপায় নাই, বুঝছো কি? এখন রুম নাও আর তোমার বাসায় নাও, যা খুশি করার করো, কারণ এই বাচ্চা নিয়ে আমি আর ওইখানে যাইতে পারবো না, ওরা আমরা বের করে দিচ্ছে। আচ্ছা আমি যদি তোমার ঢাকা একটা রুম নিয়ে দেই, তুমি তো থাকতে পারবা, ঠিক আছে? থাকতে পারবো। তাছাড়া মনে করো যে আমি যে তোমার বিয়ে করছি, তুমি যে একটা পরি, তোমার বিয়ে করছে আমার বউ যদি গেলে জানে একবারে জীবনে আমার বউ। এখন কি হইব? তুমি বেসো কে? এইদিকে না আসলে তো তোমার এত সুন্দর আসল রূপ আমি দেখতেই পারতাম কি না। কি রাস হলো আমার? কি আমি কি মুখ খুঁজতে চলে কি?
মুখোশ দেওয়া চললেও তো মানুষের হাঁটা চলা দেখা বোঝা যায়। হ্যাঁ তুমি তো মুখোশ দেওয়া চলো না, এমন ভাবে চলাফেরা করছো যে তোমার কোনো কিছুই আমি বুঝতে পারি নাই। আজকে যদি আমি তোমার পিছু পিছু এদিকে না আসতাম, হ্যাঁ এত বড় সত্যি আমি আর কোনোদিনই জানা হইতো না। শুনো এই শ্যামলি শ্যামলি হচ্ছে তুমি 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 কিন্তু আরে মনে হয় যে ভুল বুঝতেছো, ঠিক আছে? ভুল বুঝবো কেন? যা শোনার, যা বুঝার নিজের কানে শুনছি, নিজের চোখ দিয়ে দেখা বুঝতে পারছি। এখানে আমাকে কেউ বুঝায় নাই বা কেউ শোনায় নাই যে আমি ভুল বুঝবো বা ভুল শুনবো। না তোমার কথা ঠিক আছে, কিন্তু মনে করো যে আসলে মনে করো যে তোমার বিয়ে করার আগে আমার নাকি পরির নাকি মনে করো যে আসলে ভালো একটা সম্পর্ক ছিল, তো ওই সময় মনে করো যে ওর ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। আমাকে বিয়ে করার আগে তোমার এই পরির সাথে রিলেশন ছিল, তাহলে আমাকে গরিব ঘর থেকে আইনা আমার জীবনটা নষ্ট করার কি মানে ছিল? আসল কথা হলো যে মনে করো যে আমার ঘরে বউ আছে, তারপরে তুমি আমার এত বড় সর্বনাশ করলা। এই দাদু, তুই এনে কে? তুমি এখানে কি করে আসলা? কি করে আসলাম? তোকে খুঁজতে খুঁজতে আমি এখানে আসছি। এরা তোমার কি হয়? দাদু, ও দাদা না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা আমার নাম হলো তুফাজ্জল, আমার বউ শ্যামলি। তোমার বউ তো শ্যামলি, তোর এই অবস্থা কে? দাদা, এই অবস্থার জন্য ওই দায়ী। ওইতে নাই হ্যাঁ? ও আমার ভালোবাসার লোভ দেখাইয়ে বিয়ে করবে বলে এই কাজটা করছে। নু এইটা আমি নষ্ট কইরা তোর আমার পরে যাচ্ছে নিয়ে যাবো। নু নু দাঁড়ান দাঁড়ান দাদা, যেহেতু এই সন্তানের বাবা আমার স্বামী, এই সন্তানের পৃথিবীতে আসার সম্পূর্ণ অধিকার আছে। হ্যাঁ আর আমার স্বামী যেহেতু তাকে বিয়ে করছে, সে পরি হলেও সে একটা মেয়ে, একটা মেয়ে সম্পূর্ণ অধিকার আছে সন্তান জন্ম দেওয়া, স্বামীর সংসার করা। আপনি ওরে নিয়ে যাবেন না, আজকে থেকে আমার স্বামীর হাতে আমি ওরে তুইলা দিয়া আমি আমার স্বামীর সংসার ত্যাগ করলাম। বোন, শ্যামলি শ্যামলি শ্যামলি, ইস রে, এখন কি করবা? তোমার বউ যখন আমার নাতিনে তোমার হাতে তুলে দিছে, আমিও তোমার হাতে সরপঞ্চ করে দিয়ে গেলাম। আমার ওই পরীর দেশে ওকে আর আমি নিব না। ব্যাগে যদি গেলে খাইলে আমার হাতে তুলে দেন, তাহলে আমি যাবো কোনে, আমি যাবো কোনে? তুমি করে দেবে তা তো আমি জানি না, তুমি ওর এনে সংসার করে খাবা। সংসার করে খাবো তাহলে? আমার তো বউই গেল গা, আমার বাড়ি ঘর ব্যাকেছি গেল গা, এখন তাহলে আমি ওরে নিয়ে এই দেশে থাকবো কিবা করে? আমি তোমার একটা কথা কই, বউ তো তোমার বাড়ি নিয়ে যায় নাই, হ্যাঁ। বোর মতো বউ একা গেছে গা, তোমার বাড়িতে আমার এই নাতি নিয়ে থাকবা। আমার দরকার নাই, আমি আপনাকে পরের দেশে যাবো, বুঝছেন কি? হ্যাঁ। ওনা আমার 3টি সল জায়গা কিনে দেবেন, আচ্ছা। জায়গা কিনে দেবেন, ওই জায়গার মধ্যে টিন দিয়ে ঘর তুলা, বুঝছেন? হ্যাঁ। আপনার নাতি নিয়ে আমি সংসার করবো।